হেডলাইনটা দেখে তোমরা বুঝতে পেরেছ যে আমি কি বলতে চাচ্ছি। ভেরি ভেরি হাই কাট অফ সম্বন্ধে আমি হেডলাইনটা দিয়েছি। তাহলে কি কাট অফটা কি অনেক বেড়ে যাবে? তার কিছু লজিক নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব এবং 18 থেকে 23 সালে পুরো ডেটাটা তোমাদের কাছে দেব। কেন আমি বললাম, দেখো, এই প্রতি বছরই হয় কোশ্চেন যখন আমাদের হাতে এসে যায়, ছাত্রটা তো আমরা আগেই জেনে যাই এবং সিটের একটা পূর্বাভাস থাকে। ভর্তির সময় যদিও কমপ্লিট সিটটা আমরা পাই, কিন্তু দেখো কারণগুলো বলতে থাকছি, পরে তো অবশ্যই 4টা তো দেবই। প্রতিবার বা লাস্ট 3 বছর অল ইন্ডিয়ায় 9,000-এর মতন সিট বাড়ে সেমি আর গভর্নমেন্ট নিয়ে। এগুলো 50-50 থাকে, মোটামুটি 50-50 থাকে। গতবারও 9,000 বেড়েছিল, তার আগে বছর বেড়েছিল। কিন্তু এই পরীক্ষার সময় দেখা যায়, বা এই সময় 1-1.5 মাস 2 মাস আগে প্রায় 3,000-4,000 সিট ডিক্লিয়ার হয়ে যায়। এইগুলো কলেজগুলো খুলছে। এবছর সেই ট্রেন্ড বা প্রবণতা কিন্তু একদমই নেই। 1,500-2,000-এর মতন খবর পাওয়া যাচ্ছে, সেখান থেকে প্রায় 2,000 কিন্তু পিছিয়ে রয়েছে। রেজাল্ট বেরোতে মোটামুটি ধরো আর 30-35 দিন বাকি আছে। আশা করা যাচ্ছে পরের মাসে 14 তারিখ হয়তো রেজাল্ট বেরোবে। প্রতি বছর কিন্তু 1 মাস 1.5 মাস আগে কিন্তু 3-4 হাজারের ঘোষণা হয়ে যায় সিট, কিন্তু এবার কিন্তু সেই ঘোষণা কিন্তু কোনো জায়গার থেকে শুনতে পাওয়া যাচ্ছে না। আমি অল ইন্ডিয়ার কথা বলছি। একটা মাইনাস পয়েন্ট বললাম। আর একটা জিনিস দেখো, তোমরা ইউটিউব দেখছো বা এদিক ওদিক দিয়ে দেখছো, প্রতিবার দেখা যায় না এবার কাট অফ বাড়বে না। একটু এক্সাম্পল হিসাবে বলে দিচ্ছি, গতবার অল ইন্ডিয়া যারা ভিডিও ছাড়ে অল ইন্ডিয়ায়, তারা কিন্তু এই 595-96, কেউ কেউ তো 593 পর্যন্ত নেমে গেছিল। সবাই একই কথা, সবার মুখে একই কথা, এবার বাড়বে না, 600 ক্রস করবে না, এরকম। দেখো, আমি কিন্তু পরিষ্কার করে সবসময় বলতে ভালোবাসি। তাই জন্য হয়তো গতবারে আমি বেঙ্গলে যে কাট অফ দিয়েছিলাম তা 101% মিলেছে। আর কাট অফটা বলে দিচ্ছি, তোমরা সার্চ করে দেখে নিতে পারো। মাই প্রেডিকশন 99% কারেক্ট। দেখো, এই হেডলাইনটা এই ছিল, সার্চ করলে হয়তো পেয়ে যাবে। আমি গতবারই বলেছিলাম যে অল ইন্ডিয়া, আমার অল ইন্ডিয়াও কাট অফ আছে, সেখানে আমি 608-এর মতন দিয়েছিলাম। 2 নম্বর মিস্টেক হয়েছিল। আমাকে অনেকেই মন্তব্য, ছাত্ররা যে এত পরিশ্রম করে পরীক্ষা দেয়, তারা আমাকে নেগেটিভ মন্তব্যই করেছিল। যাক, বাদ দাও। এইবার আসো, এইবার বলছে যে সেই গতবার 610 গেছিল, এবার এক ঢালা 1 থেকে 100 জনই বলছে 617 বেশি যাবে না। কিন্তু আমার হিসাবপত্র তা বলছে না। আমি কিন্তু মাস 2 আগে অল ইন্ডিয়া কাট অফ দিয়ে দিয়েছিলাম 625, সার্চ করে দেখে নিতে পারো। এখনো বলছি ওরম ধরনের একটা যাবে। কেন যাবে? আমি 2018 সাল থেকে একটা চার্ট ফেলছি, এক অল ইন্ডিয়া র্যাঙ্ক থেকে 25,000 র্যাঙ্ক পর্যন্ত কি ট্রেন্ড ও প্রবণতা ছিল সেগুলো দেখার জন্য। এনটিএ যদিও 19 সাল থেকে এরা দায়িত্ব নেয়, দেখতে দেখতে এদের 6টি বছর হয়ে গেল, 19, 20, 21, 22, 23 এবং 24। এইতে 6 বছর নিয়েছি, আর একটা পুরনো একটা নিয়েছি, নিয়ে দেখাচ্ছি। আর একটু কোশ্চেন ব্যাপারে বলছি। দেখো, এবার কিন্তু ফিজিক্সের 2টো কোশ্চেনই যা একটু হার্ড ছিল, কিন্তু ফিজিক্স প্রশ্ন হার্ড বলা যায় না। আর কেমিস্ট্রি ভালো সোজা হয়েছে, আর বায়োলজিতে কোশ্চেন যদিও বোটানিতে একটু হার্ড হয়েছে, বাকি কোশ্চেনটা মোটামুটি ওরা সোজাই রেখেছে। এইবার একটা 2 নম্বর পয়েন্ট বললাম। 3 নম্বর পয়েন্ট দেখো, বোনাস নম্বর। গতবারে সবাই বোনাস নম্বর পেয়েছিল। ডিসপুট প্রশ্ন ছিল, 3টে প্রশ্ন করে ওরা বোনাস দিয়েছিল, যারা অ্যাটেম্প করেছে তারাই শুধু পেয়েছে। একটা জিনিস চিন্তা করেছো,
যে বোনাস নেওয়াটা আমাদের ছাত্রদের পক্ষে ক্ষতিকারক। আমি একটু অঙ্কের মধ্যে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তারপর আমি চাটে যাচ্ছি। দেখো 12টি নম্বরের ডিসপুট ছিল। যারা 600 পায়, মোটামুটি যারা 600 পায় মানে 83% নম্বর পায়, মানে 600 720 600 মানে 83% নম্বর পায়, তারা কি 3টে কোশ্চেনের উত্তর দিতে পারতো না? তুমি বলে হ্যাঁ দিতে পারতো। আচ্ছা 83% যদি ক্যালকুলেশন করো, তার 10 নম্বর অ্যাভারেজে পেত। 10 নম্বর নম্বর হয় না, কেউ 12 পেয়েছে, কেউ 8 পেয়েছে, কেউ হয়তো 4 পাবে, বেশিরভাগ সব 12 পেয়েছে, এরকম একটা ক্যালকুলেশন ম্যাথের মধ্যে পেলে 10 পাচ্ছে। এবার বোনাসের ব্যাপারে তোমার হলো 10 সবাই কিন্তু পেল 83% হিসাবে। বোনাসে কিভাবে তোমাদের লুজার হতে হয়, যাদের বর্ডার লাইন 605, 10, 15 বা একটা টার্গেট আছে ওই কলেজ আমাকে নিতেই হবে, 4টে টপ হয়ে গেছে 630-এ কলেজ, যখন ওরম ধরনের ডিসপুট কোশ্চেন পাচ্ছে সে ছেলেটা, যে 630-এর ছেলেটা পাচ্ছে, তখন সে উত্তর দিতে চায় না। এই বাবা এই তো বাইরে থেকে এসে দিলেই তো -1 হবে, বা দুটো উত্তর কোনটা আমি দেবো, একটা দুটো উত্তর ছিল, এই থেকে এরা একটু এড়িয়ে চলে যায়। তাহলে এড়ানোর পদ্ধতি, এড়িয়ে যাওয়ার ছেলের সংখ্যায় কিন্তু বেশি হবে। কারণ তুমি যখন একটা ডিসপুট কোশ্চেন উত্তর দিতে যাচ্ছ, সবার আগে তুমি চিন্তা করে নিচ্ছ আমি তো মাইনাস নম্বর পেতে হবে আমি যদি ভুল হই, কিন্তু কোশ্চেনটা ঠিক ভুল অনেকটা ধরে নিতে পারছো, কিন্তু উত্তর দিতে ভয় পাচ্ছ। তা তোমার সুবিধার দিকটা কোথায়? এটা অসুবিধার দিকেই আসছে। যদি কোশ্চেনটা ঠিক ঠিক থাকতো, এবছর যেমন কোনো কোশ্চেন ভুল নেই, সব ঠিক, তাহলে তুমি ওগুলো উত্তর দিতে। মাইনাস পাওয়ার ভয়ে অনেক ছেলে উত্তর দেয়নি। এবার তো সবাই উত্তর দিচ্ছে, 10 পেয়েছে অঙ্কের ক্যালকুলেশনে, 600 যা পায় 10 পেয়েছে, যারা 650 পায় তারা 11 পেয়েছে। তাহলে এখানে মোটামুটি 5 কাট অফ বাড়াবে। এবার ছাত্রের সংখ্যা দেখো, 22 থেকে 23 সালে 2,58,000 ছেলে বেশি পরীক্ষায় বসেছিল। এইবার কিন্তু তার সংখ্যাটা প্রায় হয়ে যাচ্ছে 2,80,000। আমি যদি 23,20,000 ধরে নিই, তাহলে 15-20,000 ছেলে কিন্তু অল ইন্ডিয়ার ছেলে বেশি বসছে। তাছাড়াও আর একটা ব্যাপার আছে, আমাদের ধর্মগ্রন্থ বইয়ের মতন এনসিআরটি বই হয়ে গেছে, ওই একটাই বই, ওটাই পড়ো, ওইখান থেকেই কোশ্চেন আসবে। ছাত্রদের ধর্ম কর্ম সব ওই একটা বই গিয়ে দাঁড়িয়েছে। যত দিন যাচ্ছে বারবার প্রমাণিত হয়েছে। 5টা পরীক্ষা হয়ে গেছিল এনটিএ, এটা 6ষ্ঠ, সেখানে আবার একটা। তারপর ড্রপারের একটা ব্যাপার আছে। ড্রপার গতবার যে ড্রপারগুলো ছিল, যে যা কাজটা তার -50কে আমি ড্রপার বলি, সেই সব ছেলেগুলো কিন্তু রয়েছে। এবার তো সংখ্যা বেশি, তার ড্রপারের পার্সেন্টেজও বেশি হবে। এতগুলো মাইনাস দিক রয়েছে, তো কাট অফ তো বাড়াবেই, এবং ডেটাও তাই বলছে। এবার তোমার একটু স্ক্রিনের দিকে তাকাও। আমি বেশি এই 4টা দিলাম তোমাদের সুবিধার্থে, আমি কিন্তু বেশি ঘোরপ্যাচের মধ্যে যাব না। দেখো আমি বেশি দূর উপরের দিকে গেলাম না, সাধারণ ছেলেদের দিকে আসলাম। 1000 র্যাঙ্ক থেকে নিলাম 21 আর 22। দেখো মোটামুটি নম্বরটা 1 রয়েছে, উল্টো 21 সালে 3 নম্বর বেশি ছিল। দেখো তাই জন্য কাট অফটা কিন্তু বাড়েনি। পরেরটা দেখো 2 নম্বর এদের দিকে বেশি, মানে যে কটা ছেলে এখানে কম পড়লো, এখানে আবার সেটা মেক আপ করে দিল। আবার 10,000-এ দেখো 4 নম্বর এদিকে বাড়লো, আবার নিচের দিকে চলে আসছে যখন, তখন এই দেখো 600, এটাও 4 নম্বর মতন বাড়লো। আবার এখানে এসে 5 বাড়লো, আবার এদিকে এসে দেখো 4 বাড়লো। একটা মোটামুটি মিল আছে। এইবার দেখো 22 আর 23, যেখানে এইখানে অল ইন্ডিয়া 600 হয়েছিল, এই 21 সালে 600 পেয়েছিল, মোটামুটি তুমি ধরে নাও 19,200, আর 22 সালে 600 পেয়েছিল 21,200, 2,000। এখানে তো এই যেমন 2,000 ছেলেরা এসে গেছিল, এগুলোর মধ্যে 2,000 ছেলে ছিল। এবার 22 আর 23 দেখো, এই 600 মধ্যে দেখো এখানে 4 নম্বর বাড়লো, এই গ্যাপটার মধ্যে দেখো এইখানটায় বাড়লো 11 নম্বর,
যেখানে আমাদের মেডিকেল কলেজ রয়েছে, এই 650-51 জায়গায় দেখো 11 নম্বর বাড়লো। এদিকটা দেখো একটু নিচের দিকে সাগর দত্ত ক্যালকাটা ন্যাশনাল ফ্যাশনাল যে জায়গাটা রয়েছে সেখানে 12 নম্বর বাড়লো। নিচের দিকে আসো, কল্যাণী ফল্যাণীর দিকে চলে আসো, এখানে বাড়লো, বা সাগর দত্তও একটু আংশিক আছে, 13 নম্বর বাড়লো। একদম নিচের দিকে আসো, যেখানে মুর্শিদাবাদ মালদা যেখানে আছে, মালদা 98 গেছে, ওই জায়গাটা ধরো, এই যে বা বারাসাতের জায়গাটা ধরো, এখানে বাড়লো 14 নম্বর। নিচের দিকে আসছো আর বাড়ছে, এখানে আসলো 16 নম্বর। একদম গ্রাউন্ড লেভেলের ছেলে, লাস্টের 10টা কলেজের মধ্যে দেখো 9-16 নম্বর বাড়লো। এখান থেকে কি প্রমাণ হয় না যে গতবারে যে অল ইন্ডিয়ায় 96 থেকে 610-এ গেল, 14 নম্বর বাড়লো, এবং আমাদের রাজ্যেও যদি ধরো, আমাদের রাজ্য 13 নম্বর কাট অফ বাড়লো, তাহলে অল ইন্ডিয়ায় যেটা বাড়লো 14, আমাদের হলো 13। আর এগুলো দেখো ছবিতে দেখো 12, 13, 13, 13, যেখানে কাট অফটা শেষ হয়েছে সেখানে দেখো এর একটা প্রমাণ একটা দেখা যাচ্ছে, দেখো দেখা যাচ্ছে। তাহলে আমি হাই কাট অফ বলছি কেন? এইবার দেখো, গতবার এই কন্ডিশনে 8,600 বেড়েছিল, মানে 21,200 থেকে তোমার হলো 29,348 গেছিল। তাহলে ঠিক দেখো 2,58,000 বেড়েছিল 21 থেকে 22-এ, 22 থেকে 23-এ, এবার সেটা হলো 2,80,000। এখানে ছাত্র সংখ্যা বাড়লো। সিট কিন্তু গতবারের মতন বাড়বে কিনা আমার একটা বড় জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে সিট যদি না বাড়ে তাহলে একটা প্রেশার কিন্তু ছাত্রদের উপর আসবে কাট অফ বাড়ানোর জন্য। এবং কোশ্চেন যেটা বলছিলাম, কোশ্চেনে কিন্তু একটু সহজের দিকেই গেছে, তবে আর এইদিকে দেখো 11, 12, 13, আমি তো মনে করছি অল ইন্ডিয়া 625, আমি 1.5 মাস আগে যেটা বলে গেছিলাম সেইটাই ঘটতে চলেছে। 25+ হলেও আমি অবাক হব না, 625, 26, 27 পর্যন্ত চলে যেতে পারে। যাই হোক, ভিডিওটা এইটুকুনি আমি শেষ করলাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। গুড নাইট, সকলেই ভালো থেকো।